আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। শেখ, আমি বাংলাদেশ ঢাকা থেকে বলছি। জি, বলেন প্রশ্ন। শেখ আমার প্রশ্ন শেখ আমার প্রশ্ন হচ্ছে, প্রস্রাব করার পর যে পানি দিয়ে লজ্জাস্থান ধোয়া হয়, সেই পানির ছিটা শরীরে এসে লাগলে কি শরীর নাপাক হবে? পানির পরিমাণ বেশি না পেশাবের পরিমাণ বেশি? পানি দিয়ে ধোয়া হয়ে গেছে, সুতরাং সেই পানি এক একটু কাপড়ে লাগলে অথবা গায়ে লাগলে তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু পানির চাইতে যদি পানির সমান সমান পেশাব হয়ে যায়, মিক্স হয়ে থেকে গেল, তাহলে তো নাপাক হয়ে যাবে। এগুলি ওয়াসওয়াসা আপনার। আসল হচ্ছে ধুয়ে নেবেন, ধুয়ে আর পরে টিস্যু দিয়ে মুছতে হবে, এমন কোনো শরীয়তে বিধান নেই। ধুয়ে নিয়েছেন তারপরে কাপড় কাপড় ভিজলো আর রান ভিজলো, তাতে কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত শাইখ, কেমন আছেন? জি, বলেন কোথা বলছেন? আমি বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা থেকে বলছি। বলেন আমার প্রশ্ন হচ্ছে, আমার বাবা, আমার আব্বা, আমরা 9 ভাই বোন, 4 বোন, 4 ভাই 5 বোন। আমার বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে। অনেক আগে আমার বাবা 2 বিঘা জমি আমাদের 4 ভাইয়ের নামে দিয়েছে, কিন্তু বোনদের নামে দেয়নি। এখন আমরা আপনাদের কথাগুলো শুনেছি, জানতে পেরেছি। পরবর্তীতে আব্বাকে বলি যে বোনদের নামে তো দেয়া হয়নি, তাহলে অন্য তো আরো জমি আছে, তাহলে সেখান থেকে দেয়া হোক। তিনি বললেন যে আহ, আমি মারা যাওয়ার পরে যে জমি আছে, ওই 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 আহ, ওই জমি আর হচ্ছে যে জমি আছে মোট হিসাব করে ওই ওই পরিমাণ জমি, মানে 2 বিঘা জমি যে ভাইদের নামে দেওয়া আছে, ওই জমি হচ্ছে বাদ দিয়ে হিসাব করার জন্য। এখন ইতিমধ্যে আমাদের ভাই একজন মারা গিয়েছে, তার একটা সন্তান আছে। সেই সন্তান তো আব্বা আবার সেই ছোট বাচ্চা আছে তার, সেই বাচ্চা নামের জমি আবার দিয়ে দিয়েছে। এখন আহ, সম্মানিত শাইখ, এই বিষয়ে কোরআন হাদিসের আলোকে আমাদের একটু জানাবেন। আপনার বাবা বেঁচে আছে? জি জি, বেঁচে আছে। তো আপনার প্রশ্ন কি? আপনি তো আপনার পারিবারিক ঘটনা বললেন। হ্যাঁ, এখন প্রশ্ন জি কি? আপনার বাবার জি, কাজ প্রশ্ন ঠিক হয়েছে কিনা, এটা প্রশ্ন। জি জি, আমার বাবাকে তাহলে এখন ঠিক হিসাবে, মানে যে কথা বলছে, উনি উনি বলছে যে এই জমি, যে 2 বিঘা জমি আমি মৃত্যুর পরে এখন যেভাবে আছে হুম। এইভাবেই থাক, যেহেতু তোমাদের নামে আছে। পরবর্তীতে আমি মারা যাওয়ার পরে যে জমি সর্বমোট ভাগ করবা, করে তোমরা যে যে অংশ পাও, সেই সেই অংশ মোতাবেক এইটা তোমরা ওখান থেকে বাদ দিয়ে সেভাবে নিয়ে নিবা। আর এই যে 2 বিঘা বেশি আপনার নিলেন, তো এটার জন্য আপনার বাপ ফাঁসবে না যাবে কবরে গিয়ে? জি জি, আপনারা আমি চান যে আপনারা চান যে আপনার বাপকে কবরে আজাব হোক, জাহান্নামে যাক? না শাইখ, আমার এই জমিটা আমি দিতে চেয়েছি আব্বাকে, যে 10 কাঠা আপনি আমার নামে যে দিয়েছেন ছোটবেলায়। তখন তো আমরা বুঝতাম না, এখন শুধু তো আপনি বুঝতে দিলে পারছি, তো তাহলে হবে আপনি না, ফেরত আপনার দিন। বাকি ভাই সবাই সবাই সবাইকে ফিরিয়ে দিতে হবে। জি জি আর জি, না হলে সেটা বলেছি আপনার বাবা মারা গেলে আজাব হবে। দুনিয়া তো আজাব জি আসতে পারে, শাস্তি। যে জি জি শারীরিক শাইখ, কষ্ট, মানসিক কষ্ট, জি জুলুমের জি কারণে। কিন্তু কবরে আজাব হবে, জাহান্নামে আজাব হবে, তখন চান এটা আপনার ভাইয়েরা? জি যদি শাইখ, বাবাকে আমি তো জি শাইখ, আমি বলেছি আমার ভাগের যে 10 কাঠা জমি আছে সেটা আপনি আমার কাছ থেকে নিয়ে নেন, আপনার আমি দিয়ে দিই। তা তিনি বলছেন যে ঠিক আছে তাহলে। এখন তো কোর্টের বিষয় অনেক ঝামেলা। তা যা হওয়ার তো হয়েছে, এখন হচ্ছে মৃত্যুর পরে যে মোট সম্পত্তি আছে ওই সম্পত্তি থেকে তোমরা হচ্ছে 10 কাঠা করে মানে বাদ দিয়ে পরবর্তীতে তোমরা নিবা। তো মানে এই ওরা কি বিষয়ে আর কি। বনের রাখে ন্যায্য অধিকার দিয়ে দিতে বলছেন জি শাইখ। নাকি? ক্লিয়ার করেন, আপনার বোনেরাকে যে এখন কম হচ্ছে যেটা আপনার বোনদের, সেটা কি দিয়ে দিতে বলছেন, না বলছেন না দিতে হবে না, ওইটা যেটা দিয়েছি তোরাকে দিয়েছি? জি জি, উনি বলছে যে আমি যেটা তোমাদেরকে দিয়েছি, আমি মৃত্যুর হুম। পরে সর্বমোট জমি এই 2 বিঘে জমি মোটের হিসাবে নিয়ে আসবা। নিয়ে আসার পরে তোমরা 9 ভাই, মানে 9 ভাই বোনই তোমরা হচ্ছে ভাগ করবা। ভাগ করার পরে ভাইরা 10 কাঠা করে তোমাদের নামে তো দিয়ে আছে, তোমরা কম নিবা। মানে তোমরা যদি হুম। পাও 1 বিঘা করে ভাইরা, তাহলে তোমরা 10 কাঠা করে এখান থেকে কম নিয়ে নেবা।
যেহেতু কোর্টের অনেক মানে মানে ঝামেলা। যাতে বোনদের হক দিয়ে দেওয়া হয় এটা বলতে চাইছেন? জি জি জি। না, তাহলে ঠিক আছে। কিন্তু এই যে জমিটা 2 বিঘা করে 2 বিঘা আপনাদেরকে দিয়ে দেছে 4 ভাইকে, আপনারা সেটা ভোগ করছেন না সবাই যৌথ ভোগ করছেন? ওই জমিটা মূলত যে জমিটা আছে 2 বিঘা জমি, ওইটা আব্বার কাছেই আছে ওই জমি। আমার অন্য ভাই অর্ধেক ভোগ করছে আর আমার ওই বাবা অর্ধেক ভোগ করছে। না, যেটা ভোগ করছে এটা হারাম ভোগ করছে। ভোগ করলে তাহলে বোনদেরকে ভোগ করে দিতে হবে। বোনদেরও তো বিয়ে হয়েছে। এর এই জমি 10 বছর 20 বছর খেতে থাকবেন, আর তোরাকে যখন আমার বাবা মরবে তারপরে 10 20 বছর পরে ভাগ হবে তখন তোরাকে সমান করে দেবো। তো এতদিন যে জুলুম করলেন আর ভোগ করলেন তো হারাম খেলেন না? বুঝতে পারছেন জি প্রশ্ন সাহেব। উত্তর? জি। জি সাহেব। এই সাহেব, জন্য আমি ওই যে 10 কাঠা, জি আমার নামে যে 10 কাঠা দিয়েছে, ওই জমিটা আমি বারবার বলছি আব্বাকে যে আব্বা আপনি ফেরত নিয়ে নেন। এখন ওই 2 ভাই দেবে কিনা তা তো আমি জানিনি। আপনি নিয়ে নেন, না না, তাহলে আপনার ফিরানোর সন্তানরা সবাই ফিরানোর পাবে। দরকার নাই, ঠিক আছে, তো ওই রকমই বোনদেরকে দিয়ে দিই। আপনাদেরকে 4 ভাইকে 10 কাঠা 10 কাঠা করে যখন 2 বিঘা দিয়েছে, তো ওরা কে বোনগুলোকে 5 কাঠা 5 কাঠা দিয়ে দিবে, তাইলে হয়ে গেল। তাহলে হয়ে যাবে। জি কথা বোঝা গেছে? জি সেটা বলেছি সাহেব, কিন্তু সেটা তিনি মানতে রাজি না। না, না করলে তিনি গুনাহগার, তিনি জালেম। কথা বোঝা গেছে? এটা তার 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 অধিকার না, এটা রবের অধিকার। আল্লাহ স্বয়ং মিরাস পরিত্যক্ত সম্পদ ভাগ করে দিয়েছেন। ধন সম্পদ আমাদের কাছে আমানত, আমরা তার মালিক না, রব মালিক। আল্লাহ স্বয়ং ভাগ করে দিয়েছেন কোরআনে কারিমে। শুধু কারো অধিকার নেই হস্তক্ষেপ করে। এটি যে হস্তক্ষেপ করবে এটাকে জায়েজ মনে করলে কাফের হয়ে যাবে। আর যদি জায়েজ না মনে করে, না জায়েজ কিন্তু ছেলেদের উপর বেশি মায়া সেজন্য দিচ্ছে, তাহলে জালেম। তাহলে অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল ফাউলাইকা হুমুল কাফিরুন না ফাউলাইকা হুমুজ জালিমুন, হয় জালেম না হয় কাফের, দুইয়ের এক। যদি হালাল মনে করে যে আমি মেয়েটাকে দেব না বা কম দেব আর ছেলেকে বেশি দেব, এটি হালাল, তাহলে কাফের হয়ে যাবে। কারণ ইসলামের বিধান কোরআনের বিধান অস্বীকার করলো। আর যদি কোনো হালাল নয় কিন্তু আমি আমার মায়া মমতা ছেলেদের উপর বেশি, সেই জন্য দিয়েছি তাদেরকে বেশি, তাহলে সেই ব্যক্তি আল্লাহর বিধানে হস্তক্ষেপ করলো, সে জালেম। এবং মেয়েদের উপর জুলুম করলো, সেই জন্য জালেম। দুইয়ের এক, অবশ্যই, এতে কোনো সন্দেহ নেই। দুটোই কাবিরা গুনাহ। আল্লাহ হেদায়েত দান করুন। আর বাকি যে আপনার এক ভাই মারা গেছে, আপনার বাবা বেঁচে আছে, সে অবস্থায় মারা গেছে, সুতরাং সে আর ভাগ পাবে না, যেহেতু সে আগে চলে গেছে। আর তার ঘরে ওই ছেলে ছেলে আপনার বাবার যে ছেলে, অর্থাৎ আপনার ভাইয়ের যে ছেলে আছে বা মেয়ে আছে, ভাতিজা ভাতিজি আছে, তাদের জন্য ওসিয়ত করবে। ওসিয়ত করবে যাতে করে তারা একবার বঞ্চিত না হয়ে যায়। কিন্তু তারা আপনাদের মতো ধন সম্পদে ভাগ পাবে না, কারণ আপনারা হচ্ছেন আপনার বাবার ছেলে, আর আপনার ভাইয়ের ছেলেরা হচ্ছে আপনার বাবার নাতি বা পোতা। জি, কথা বোঝা গেছে? সুতরাং কাছের আত্মীয় থাকতে দূরের আত্মীয় ভাগ পাবে না, এটা হচ্ছে শরীয়তের বিধান রব্বুল আলামিন। বারাকাল্লাহ ফিক। আবার বলবো আপনার আব্বাকে যেন ওই নাতিগুলোর জন্য ওসিয়ত করে দেয়।